জামুরিয়া ইউনিয়ন পরিষদের ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ প্রবিষ্ট নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস আমাদের জন্য ফরজ করেছেন তাকওয়ার জন্য, যে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়াটা আসলে কি না বললে আসলে আজকের ইফতার মাহফিলের হকটা আদায় হবে না। তাকওয়া হচ্ছে, তাকওয়ার অনেক ব্যাখ্যা রয়েছে। মূল কথা হলো ফরজ ইবাদত যথাযথভাবে পালন, ওয়াজিব যথাযথভাবে পালন করা হলো তাকওয়া। আর কেউ যদি সুন্নাত পালন করতে পারেন তিনি হচ্ছেন মুহসিন। প্রিয় ভাইয়ের, আজকে রমজান মাসে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে আসলে আমি মুত্তাকি কিনা। আমি নামাজ পড়ছি, রোজা করতেছি, তাহাজ্জুদ করতেছি, হজ করতেছি, কিন্তু আমি বাবা মার সেবা করি না, বাবা মার সাথে সম্পর্ক খারাপ। আমি মুত্তাকি? আমি মুত্তাকি নয়। আমি তাহাজ্জুদ করি, সমস্ত ইবাদত বন্দী করি, ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের নেতা, কিন্তু ইসলামী আন্দোলনের টাকা পয়সা আমার পকেটে ঢোকে। আমি মুত্তাকি? আমি মুত্তাকি নয়। আমি অনেক ইবাদত করি, আমি সেই মাদ্রাসার প্রধান, মুহতামিম, কলেজের প্রিন্সিপাল, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু প্রতিষ্ঠানের টাকা আমার পকেটে ঢোকে। আমি মুত্তাকি? আমি মুত্তাকি নয়। সুতরাং মুত্তাকি হতে হলে ফরজ এবং ওয়াজিব পালন করতে হবে, হারাম থেকে নিজেকে বিরত থাকতে হবে। সে হলো মুত্তাকি। মুত্তাকি হয়ে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহ রমজান মাস ফরজ করেছেন যে তোমরা যদি সুন্দর পৃথিবী চাও, সুন্দর জীবন যাপন করতে চাও, তাহলে রমজানের মধ্য দিয়ে তোমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। এখানেই শেষ নয়, আল্লাহ বলেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, আল্লাহ তার দুনিয়ার সমস্ত কাজকে সহজ করে দিবেন, ইসলামের চলা তার জন্য সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওমা ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া। লাভ আছে তাকওয়া অর্জন করতে না পারলে। আল্লাহ বলেছে ওমা নারাজান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহ থেকে মুখ ফিরে নাও, ইসলাম থেকে মুখ ফিরে নাও, কোরআন থেকে মুখ ফিরে নাও, আমি আল্লাহ দুনিয়ার সুখ শান্তি কেড়ে নেব। তাহলে বোঝা যাচ্ছে তাকওয়া না থাকলে দুনিয়ায় সুখ শান্তি পাওয়া যাবে না। অনেকে বলতে পারেন, হয়তো অনেকে তো সুখে আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা জুলুম করে, যারা আল্লাহর ইবাদত করে না, যারা ফ্যাসিস্ট, তাদের পরিবারগুলোকে দেখেন, সন্তান নেশাখোর হয়ে গেছে, মেয়েটা পরকিয়া করে, নিজে বহুবিধ অসুখে অসুস্থ। আল্লাহর ঘোষণা সে কোনোদিন সুখ শান্তি পাবে না। শুধু এখানেই শেষ নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন কিয়ামতের দিন অন্ধ করে তুলব। সুতরাং তাকওয়া যদি না থাকে, তাকওয়ার বিপরীত পাপ। আল্লাহ বলছেন ওয়ালা নাজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার। আল্লাহ বলেছেন তোমরা যদি দুনিয়াতে পাপ করো, তাহলে এই পাপের জন্য দুনিয়াতে আমি তোমাদেরকে ছোট শাস্তি দেব, আর আখিরাতে দেব বড় শাস্তি। প্রিয় ভাইরা, সুখ যদি আমরা পেতে চাই, দুনিয়ার সুখ এবং আখিরাতের সুখ শান্তি যদি পেতে চাই, আমাদেরকে মুত্তাকি হতে হবে। এই রমজানের মধ্য দিয়ে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, ফরজ পালন করতে হবে, ওয়াজিব পালন করতে হবে, সুন্নাত পালন করার চেষ্টা করতে হবে, হারাম থেকে চিরতরে বর্জন করতে হবে। প্রিয় ভাইরা, তাকওয়াবান একদল মানুষের দ্বারাই পৃথিবী শাসন যা যখন হয়েছিল, তখন আল্লাহ বলেছেন সূরা আল কাসাসের 5 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন অনুরিদু, আমি ইচ্ছা করেছি এই পৃথিবীতে যারা দুর্বল, যারা নির্যাতিত হয়েছে, তাদেরকে আমি জাতির নেতা বানাবো, তাদেরকে আমি খেলাফত দান করব। প্রিয় ভাইয়েরা, এই 15 বছরে কোন দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে? কোন দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে?
কোন দলের নেতা কর্মীরা আম বাগানে যে রাত্রি যাপন করেছে, তাদেরকে ফাঁসির কষ্টে ঝুলানো হয়েছে, তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল। এই যে জুলুম নির্যাতনের পরে আল্লাহর ফয়সালা তারা পাওয়ারে আসবে। আমাদের ভাইয়েরা জানেন না, আজকে গ্রামে গঞ্জে যে জাগরণ হয়েছে, গোপন জাগরণ হয়েছে আজ 15 বছর ধরে নির্যাতিত হওয়ার কারণে আজকে 15 বছর ধরে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই গণ বিস্ফোরণকে কেউ আটকায় রাখতে পারবে না। এটি আল্লাহর ফয়সালা। আল্লাহ তার কাজকে করবেনি। আমাদের জাতীয় কবি নজরুল বলেছেন, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয় জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আজকে এই ভাঙা কেল্লার নিশানকে ঠিক করতে হবে বন্ধুরা, প্রিয় ভাইয়েরা। খালেদা জিয়া পাওয়ারে এসেছিল কেন? খালেদা জিয়ার এমন কোন ক্যারিশমা ছিল না, শুধু জিয়াউর রহমানের মৃত্যুকাণ্ডের কারণে সহানুভূতি নিয়ে আল্লাহ তাকে পাওয়ারে দিয়েছিলেন। শেখ হাসিনা পাওয়ারে আসার কোন ক্ষমতা তার ছিল না। তার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এবং তার পরিবারকে হত্যা করা হয়েছিল। আল্লাহ এই সহানুভূতি, মানুষের সহানুভূতির কারণে তাকে পাওয়ারে দিয়েছেন। প্রিয় ভাইরা, সুতরাং আমরা যে নির্যাতিত হয়েছি নিষ্পত্তি করেনি। জামাত ইসলামের লোকেরা কারো বাড়িতে আক্রমণ করেনি, জামাত ইসলামের লোকেরা কারো দোকানপাট ভাঙচুর করেনি। জামাত ইসলামের কাছে আজকে বাংলাদেশ নিরাপদ। প্রিয় ভাইয়েরা, সুতরাং আসুন আজকে জামাত ইসলামের নেতৃত্বে, ইসলামপন্থীদের নেতৃত্বে আমরা একটি সুখী সমৃদ্ধ একটি মানবিক বাংলাদেশ গড়ি। এই বাংলাদেশে অমুসলিমরাও বসবাস করবে সম্মানের সাথে। বাংলাদেশ জামাত ইসলাম দিয়ে পাওয়ারে যায়, এখানে বিএনপি, আওয়ামী লীগ, সকল ধরনের মানুষেরা তারা নিরাপদ থাকবে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকেরাও নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের বিরুদ্ধে কান্নাকাটি পর্যন্ত করেছে, স্লোগান দিয়েছে। আমার অনেক আওয়ামী লীগ ধর্নার স্টুডেন্টদেরকে আমি রাজপথে দেখেছি ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে। সুতরাং জামাত ইসলামের কাছেই সবাই একমাত্র নিরাপদ। সুতরাং আসুন আমরা জামাত ইসলামের নেতৃত্বে আমরা এগিয়ে যাই। প্রিয় ভাইয়েরা, আমাদের একটা বন্ধু দেশ রয়েছে তুরস্ক। তুরস্কে একজন বড় আলেম ছিলেন, তার নাম ছিল বদিউজ্জামান নসরি। এই বদিউজ্জামান নসরি ইসলামী আন্দোলনের জন্য কথা বলেছিলেন। প্রিয় ভাইয়েরা, যখন কথা বললেন কামাল আতাতুর্ক তাকে ফাঁসি দিলেন, কিন্তু ফাঁসি না দেওয়ার পরে তাকে সেই ট্রাকের পিছনে বেঁধে তাকে পুরো তুরস্ক ঘোরানো হয়েছিল। তার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, তার জানাজা করতে দেওয়া হয়নি, তার কবর দিতে দেওয়া হয়নি। আর তার ফলশ্রুতিতে এই তুরস্কে বিপ্লব হয়েছে, এরদোগানদের বিপ্লব। সুতরাং আগামী বাংলাদেশে জামাত ইসলামের নেতৃত্বে, ইসলামপন্থীদের নেতৃত্বে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই আগামীর পতাকা ইসলামের পতাকা, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। সুতরাং এই মুহূর্তে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা কাজকে মনে প্রাণে চাইবে না, সে হলো মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা আলাম ইয়াকযু আলাম ইউহাদ্দিস নাফসাহু ওয়া মাতা শুবাতু, চাই না তার মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। সুতরাং আমরা কেউ মুনাফিকের মৃত্যু চাই না। ইসলামী আন্দোলন না করে চুপ থাকা হলো মুনাফিকে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করা হলো কুফরি। জামাত ইসলামকে যদি ইসলামী দল নাও মনে হয়, তারপরে বাংলাদেশের যতগুলো দল আছে তার মধ্যে জামাত ইসলামী নৈতিকতার দিক দিয়ে শ্রেষ্ঠ। সুতরাং আসুন আমরা জামাত ইসলামীর নেতৃত্বে, এদেশে ইসলামপন্থীদের নেতৃত্বে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ি। আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েমের আন্দোলনকে বেগবান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খোদাভীতি অর্জন করব। খোদাভীতি অর্জন করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় হুকুম পালন করা এবং যত ফয়সা কাজে, যতগুলো নিষিদ্ধ কাজে সেই কাজ থেকে বিরত থাকা। এটা যদি আমরা প্রতিপালন করতে পারি, তাহলে রমজান মাসে রোজা করা আমাদের সার্থক। আর যদি আল্লাহর হুকুম জবাব দিব, এই
শিক্ষা দিয়ে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত কথা বলেই আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে মহামানিত রমজানুল মোবারক মাসে সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব